আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আপনাদের সাথে 5টি নিয়োগের কথা বলবো যেগুলো আগামী মাসে আপনারা আসবে, এবং সাথে আরো 2টো বোনাস নিয়োগের কথা বলবো। মোট হয়তো 6-7টা নিয়োগের কথা বলবো আজ অবধি পর্যন্ত। সামনের দিনে হয়তো আরো কিছু কিছু নিয়োগ অ্যাড হবে, তো সেই সব নিয়েও কথা বলবো। আপাতত এই নিয়োগগুলোই সব থেকে আসার সম্ভাবনা প্রচন্ড বেশি, সেই নিয়োগগুলোর কথা বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটিও ফলো দিয়ে দিবেন। মূল কথায় আসি। প্রথমে যে নিয়োগটির কথা বলবো সেটা হচ্ছে পেট্রো বাংলা। পেট্রো বাংলা আপনারা জানেন, ইতিমধ্যে অনেক কথা বলছি পেট্রো বাংলা নিয়োগ নিয়ে। পেট্রো বাংলার বড়সড় নিয়োগ আসতে যাচ্ছে, 13টি প্রতিষ্ঠানে বিভিন্ন গ্যাস ক্ষেত্র নিবে। তবে বলে দিই, এটা কিন্তু ভালো একটা দিক হলো এই পেট্রো বাংলার যে নির্দিষ্ট যে সরকারি গভর্নমেন্টের যে বেতন ভাতা রয়েছে, এগুলোর বাহিরেও বিভিন্ন অর্থনৈতিক সুবিধা থাকে, বোনাস থাকে, তাদের লক্ষ্যমাত্রার বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, বাহিরে প্রচুর ট্রেডিং থাকে, ট্যুর থাকে, বিভিন্ন উচ্চ স্কিল অর্জন করার জন্য সরকারের পক্ষ থেকে আপনাকে তৈরি করা হয়। সামগ্রিক বিষয় চিন্তা করলে অনেক অনেক ভালো একটা জায়গায় পেট্রো বাংলার। সুতরাং এই নিয়োগ আসতে যাচ্ছে। 2 নম্বর বলবো দুর্যোগ ব্যবস্থাপনার, যদিও এটা এত বড় কোনো নিয়োগ নয়, ছোট হলেও এটা আসতে যাচ্ছে। 3 নম্বর আসুন, খুব সম্ভবত আগস্টের একদম শেষ দিকে আসবে যুব উন্নয়নের আরো একটি নিয়োগ, যেটার গ্রেড থাকবে 13 থেকে শুরু করে 20তম, বিভিন্ন গ্রেডের পদ সংখ্যা 200 থেকে 250 এর মাঝামাঝি একটা স্কেলে থাকবে। খুব সম্ভবত এই অগস্টের শেষ দিকে আসবে। 4 নম্বর হচ্ছে পরিবার পরিকল্পনার নিয়োগ। আচ্ছা, পরিবার পরিকল্পনার নিয়োগটি ভালো একটা নিয়োগ হতে যাচ্ছে। এইটাও 13 থেকে 20তম বিভিন্ন গ্রেডের থাকতে পারে। তারপর 5 নম্বর যে নিয়োগের কথা বলবো সেইটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। তবে আপনি শুনে কিছুটা হতাশ হতে পারেন, বাংলাদেশ রেলওয়ের নিয়োগ অনেক বড় হবে, এটা ঠিক আছে, বাট পদ সংখ্যা নিচের দিকে প্রচুর বেশি থাকবে। খালাসি, তারপর আরো কি কি আছে, এই পদগুলো একদম নিচের দিকে 16তম গ্রেড থেকে শুরু করে নিচের দিকের গ্রেডগুলোর পদ সংখ্যা প্রচন্ড বেশি থাকবে, যার কারণে আপনি হয়তো হতাশ হতে পারেন যে আপনার পছন্দসই পদ নাও থাকতে পারে, সেটা মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, পেট্রো বাংলা শুনলেই অনেকে মনে করবেন যে পদ সংখ্যা হয়তো অনেক বেশি থাকবে, কিন্তু জেনারেল মানুষ আবেদন করার সুযোগ খুবই কম থাকবে। এটা আগে ভুলে গিয়েছে, এখন বলে দিচ্ছি, কারণ এই প্রশ্নটা মনে জাগবে। যেমন ক্যাবের প্রায় 800-র উপরে নিয়োগ দিয়েছে, কিন্তু আবেদন করার মতো জেনারেল প্রার্থীর 1 থেকে 150-র উপরে নয়, কিন্তু পদ সংখ্যা বিশাল। আমি আশ্বস্ত করতেছি পেট্রো বাংলার ক্ষেত্রে এরকম হবে না। ঠিক আছে, টেকনিক্যাল নিয়োগ থাকতে পারে, কিন্তু তারপরও সাধারণ যে নিয়োগ থাকে তারা সবসময় যে দেয়, এটাও কম নয়। ঠিক আছে, 9ম গ্রেডের যে পদগুলো থাকে এটা বেশ উল্লেখযোগ্য একটা সংখ্যা থাকে। সুতরাং এই টেনশন করবেন না যে পদ সংখ্যা কম থাকবে জেনারেল প্রার্থীদের জন্য, না, জেনারেল প্রার্থীদের জন্য উল্লেখযোগ্য হারে একটা সংখ্যা থাকবে, নিশ্চিত থাকে। আচ্ছা, এবার আসুন আরো বাড়তি 2-3টি নিয়োগের কথা বলি। প্রথম হচ্ছে স্বাস্থ্য সহকারীর, এটা জানার বিশাল এক নিয়োগ হতে যাচ্ছে, অনেক দিন ধরে এটা ওয়েটিং এ আছে, সম্ভবত অগস্টে তারা দিতে পারে। 2 নম্বর নিয়োগ হচ্ছে পিএসসি নন ক্যাডার একটা নিয়োগ আসতে পারে। আর 3 নম্বর হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীর একটা নিয়োগ আসতে পারে এই অগস্টে। আরো কিছু নিয়োগ আছে, এগুলো নিয়ে আমি আরো যাচাই বাছাই করতেছি, এগুলো নিয়ে সামনে আরো কথা বলবো। অগস্টে আরো কিছু নিয়োগ অ্যাড হবে, এগুলোই শেষ নয়, সেগুলো নিয়ে কথা বলবো। তবে আমি যাই বলতেছি ওগুলো হচ্ছে সম্ভাব্য। ঠিক আছে, আমরা তো কেউ নয়, এই বেসিক নলেজ আপনাদেরও আছে, কিন্তু সে যাই হোক, নিয়োগ দিয়ে অগস্টে অনেকগুলো অ্যাড হবে, এটা তো মোটামুটি জানার কথা। পড়াশোনা করেন, আপনি কাজে লাগলে হয়তো আপনার দুনিয়া বদলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।